হ্যালো এভরিওয়ান, আবারও চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে। আমরা সেদিনকে হঠাৎ করেই চলে গেছিলাম মেলা ঘুরতে। আমাদের আসানসোলেই ছিল এই মেলা, আর এটা ছিল সরস্বতী পুজোর মেলা। তো চলো তোমাদেরকেও দেখাই কি সুন্দর এই মেলাটা, বেশ অনেকটাই বড়। আর বিশেষ আকর্ষণ ছিল এই মেলার মধ্যে, সেটা হলো এখানকার প্যান্ডেল। দেখতেই পাচ্ছ কি দারুণ করেছিল প্যান্ডেলটা। সরস্বতী পুজোতে এরকম প্যান্ডেল সত্যি ভাবা যায় না। আমরা এরকম প্যান্ডেল দুর্গা পুজোতে দেখে থাকি, বাট সরস্বতী পুজোতেও যে এত বড় করে সুন্দর করে প্যান্ডেল করেছিল, সত্যি দারুণ লাগছিল দেখতে। তো আমরা দেখছিলাম প্যান্ডেলটা, সাথে সাথে তো মেলাটাও ছিল, বেশ ভালোই ছিল মেলাটা। আর আসানসোলে আমার মনে হয় যারা থাকো তারা নিশ্চয়ই সরস্বতী পুজোর এই মেলাটা নিশ্চয়ই দেখেছো। তাও আমি বলে দিই, আসানসোলে এই মেলাটা ছিল বুধা মাঠে। তো এদিকে দেখো কি সুন্দর ভেতরে প্যান্ডেলের ডেকোরেশনটা, সত্যি করে মুগ্ধ হওয়ার মতো। আর তোমাদের প্রতিমা দর্শনও করে দিই। সত্যি করে প্রতিমাও খুব মিষ্টি আর খুব সুন্দর হয়েছিল। এই দেখো সরস্বতী মা, সবাই প্রণাম করে নাও। এবার চলো মেলাটা ঘুরি। এই দিকে আমরা খুব সুন্দর করে দেখলাম প্যান্ডেলের সমস্ত কারুকার্য, সত্যি খুব নিখুঁত ছিল। আর এরপরে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে চলে গেলাম কিছু খাবো সেই উদ্দেশ্যে। আর মেলাতে এলে যখনই আমার চোখে পড়ে মথুরার কেক, তখন আর কোনো দিকে না তাকিয়েই প্রথমেই চলে যাই মথুরার কেক দিয়েই আমাদের খাওয়া স্টার্ট করতে। তো এদিকে দেখো গরম গরম ভাজছে মথুরার কেক, তো আমরা এখানে ট্রাই করে নিলাম। তারপরে চলে গেলাম দোকানগুলোতে। কানের চুড়ি যে যা যা হয়, মেয়েরা যেদিকে বেশি আকর্ষিত হয়, তো সেই সব দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাচ্চাদের এখানে রাইডসও ছিল ছোটোখাটো অনেকগুলোই। তো মাম্মাম আর আমি দুজনেই দোকানগুলো দেখছিলাম ঘুরে ঘুরে। আর এদিকে দেখো ঘর সাজানোর জন্য কি সুন্দর ছোট ছোট মূর্তি, পোড়া মাটির তৈরি, এগুলোও আমরা দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল। তো এরকমভাবে আমরা কিন্তু মেলাটা দারুণভাবে এনজয় করছিলাম। আর আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর মেলাটা চলেছিল 7 দিনের মতো। আর আমরা যেদিন গেছিলাম সেদিন বলতে পারো শেষ হওয়ার আগের দিন ছিল। তো হঠাৎ করেই এরকমভাবে চলে যাওয়া। আর এদিকে মাম্মাম খুঁজছিল যে কি নেবে, তো চলে গেল একটা খেলনার দোকানে। আর আমাকেও বলছিল চলো আমার জন্য একটা কিছু খেলনা পছন্দ করে দাও। তো সেটাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু সেরকমভাবে আর কিছু পছন্দ হলো না। এখন তো যথেষ্ট বড় হয়েছে বলো, এখন কি আর বাচ্চাদের মতো এরকমভাবে খেলনা কিনে দেওয়া যায়? কি আর বলবো, মেলাতে এলে তো এদের মানে জেদ কমে না বাচ্চাদের। তো চলো এরকমভাবে আমাদের দিনটা কাটলো। টাটা বাই বাই।